দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে আখ। চিনি তৈরির মূল উপাদান আখ। বাজারে আমরা যেসব চিনি কিনতে পাই তার মূল উপাদান এবং কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এখানে উৎপাদিত আখ। মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে যে চিনি ব্যবহার করা হয় তা কিভাবে উৎপন্ন করা হয় বা কত থেকে উৎপন্ন করা হয় সেটাকে জানেন। আজ আপনাদের নিয়ে এসেছি জামালপুরের দেওয়ানগঞ্জের একটি আখ খেতে। এই আখের রাজ্যে আপনাদের স্বাগতম। বর্তমানে জিল বাংলা সুগার মিল প্রশাসনিক জটিলতা অনেকটাই কমিয়েছেন, সহজ শর্তে দিচ্ছেন ঋণ সুবিধা। আখের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষকরা আখ চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এই মিল থেকে আখের মাধ্যমে কিভাবে উৎপাদন করা হয় চিনি? আখ দিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে সুগার মিলের মাধ্যমে চিনি উৎপাদন করা হয়। চিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বা সুপার শপগুলোতে বিক্রি করা হয় আখের চিনি নামে। জামালপুরের দেওয়ানগঞ্জের একমাত্র ঐতিহ্যবাহী সুগার মিল জিল বাংলা সুগার মিল রয়েছেন। এই ঐতিহ্যবাহী উত্তরাঞ্চলের বিখ্যাত আখের চাষ এই দেওয়ানগঞ্জে হয়ে থাকেন। আখের উপর নির্ভর করে দেশের স্বাধীনতার পূর্ব থেকে এদেশে সুগার মিলগুলো চালু করেছেন। স্বাধীনতার পরও সেসব সুগার মিল বীর দর্পে চিনি উৎপাদন করে যাচ্ছেন, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ দেশের সুগার মিলগুলো লোকসানের মুখ দেখছেন, যার কারণে বিগত সরকার 21টি সুগার মিলের মধ্যে 6টি মিল বন্ধ করেছেন, যার মধ্যে দেওয়ানগঞ্জের অন্যতম সুগার মিল জিল বাংলা সুগার মিলটিও তালিকাভুক্ত ছিল। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে মিলটি বন্ধ না করে চালু রেখেছেন সরকার। এই মিলটি দীর্ঘদিন থেকে লাভের মুখ দেখছেন না। লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও চালু হয়েছেন এই মিলটি। চিনি উৎপাদনের পাশাপাশি এই আখ আমরা খেতে পারি। এই আখের রস অনেক সুমিষ্টি। স্থানীয় একজন কৃষক একর প্রতি আখ চাষ করছেন 50 থেকে 60 হাজার টাকা, কিন্তু বিক্রি করছেন 1,20,000 টাকা পর্যন্ত। 21 আমার বিঘাতে 20,000 টাকা লাগে। হ্যাঁ, আর গাড়িতে দিলে মনে করেন যে 50-60 হাজার টাকা আসে। আমরা কাটি ঝুড়ি লাগাই। 21 1 বছর থাকে, 1 বছর থাকে। সুগার মিলে যায়, ওরা সুগার মিলে চিনি হয়, আমরা সুগার মিলে বিক্রি করি। গাড়ি লুট দিয়ে গাড়িতে 10,000 টাকা 9,000 টাকা। মিল কর্তৃপক্ষ তাদের নিজস্ব পরিবহন দ্বারা কৃষকদের কাছ থেকে সরাসরি আখ সংগ্রহ করছেন। আবার অনেক কৃষক তাদের নিজেদের উৎপাদিত আখ বিভিন্ন গ্রাম্য পরিবহনের মাধ্যমে মিলটিতে পৌঁছে দিচ্ছেন। উত্তরাঞ্চলের কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ফসল এই আখ। আখ হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ফসল। 1 বছরে একটি ফসল একবার উৎপন্ন করা যায়। তবে এই আখ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে লাল চিনি ব্যবহার করেন বা বিক্রি করে থাকেন এই আখ চাষিরা। এই আখ চাষিরা তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন সুগার মিলগুলোতে বিক্রি করে এই আখ প্রক্রিয়াজাত করে চিনি উৎপাদন করার জন্য প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেন এই অঞ্চলের চাষিরা। আজ এই আখ ক্ষেত থেকে আপনাদের কাছ থেকে আমি সাজ্জাদুল আলম শাওন বিদায় নিচ্ছি।